করে নিয়ে যাবে, ঠিক না? 15টা বছর একটি কালো অধ্যায় আমরা অতিক্রম করেছি। এই মাহফিলটাতেও আসার পরে আমাদেরকে কানে কানে কত ফানি পড়া দিছে। আমাদের ভাইরা বলতো যে হুজুর অনেক কষ্টে অনুমতি পাইছি, হুজুর তেল দিছি, তেল মালিশ করছি, তারপরে বলছে ঠিক আছে করো, তবে এইটা বলো না, ওইটা বলো না, হুজুরকে একটু বলে দিও এই কথা যেন না বলে, ও কথা যেন না বলে। আচ্ছা আমরা কি এই দেশে ভাড়া দিয়া, আমরা কি পাসপোর্ট করে বাংলাদেশে থাকি নাকি? আরে জুলুম কাকে বলে? আপনাদের কাছে আমি জানতে চাই, জমিনের মালিক কে? কোরআন কার কালাম? আল্লাহর জমিনে আল্লাহর কালাম বলতে তোদের অনুমতি কেন নিতে হবে? তোরা কারা? এই দেশের মালিক? আমরা ঘর জামাই থাকি। এটা ছিল চরম জুলুম। আল্লাহ তাআলা তাদের জুলুম সহ্য করেন নাই, যার কারণে 5 তারিখ আল্লাহ খেলা দেখাইয়া দিছে। যারা 15 বছর আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছে, আল্লাহ আগস্টের 5 তারিখে তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। এখন বরং তারা ইন্ডিয়া যায় এখন জামাই থাকে, ঠিক না? দিল্লি দাদাদের কাছে আশ্রয় নিতে হয়েছে। 15 বছর আমরা জুলুম সহ্য করেছি, আমাদের দেশে আমরা ছিলাম। আমাদেরকে তারা বলে হুজুররা পাকিস্তানের পছন্দ করে, পাকিস্তানপন্থী। আর আমরা বলতাম তোরা হচ্ছে ইন্ডিয়ার ডালা। এটাই প্রমাণ হয়েছে তারা ইন্ডিয়ার ডালা। ইন্ডিয়া ঝাঁপাইয়া গেছে সবটি। এটা আল্লাহর একশন। এবারে অগাস্টের বিপ্লবটা দুনিয়ার কোনো মানুষ করে নাই, এটা সরাসরি লাশের মালিক করে দিয়েছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছে ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয়ই জালেমেরা কখনো সফল হয় না। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে বাধা দিবা, এর চেয়ে বড় জুলুম আর হতে পারে না। অনুমতি নিতে হতো। কিসের অনুমতি? 71 দেশ স্বাধীন হলো, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার পর্যন্ত 40 বছরের কাছাকাছি সময় বাংলাদেশে মাহফিল হতে কোনো অনুমতির প্রয়োজন ছিল না, সিস্টেমও ছিল না। যে যার মতো মাহফিল করেছে। তারা এবার ক্ষমতায় এসে আইন করলো যে না, অনুমতি নিতে হবে। ভিশন 2041 ঘোষণা করছে, 2041 পর্যন্ত থাকবে। আল্লাহ কয় বেশি হয়ে গেছে, আর করো না। এজন্য পরিবেশ এমন উত্তপ্ত হয়েছে, তাদের নিয়োগ করা সেনাবাহিনীর প্রধান এসে বলে 2041 লাগবে না ম্যাডাম, 45 মিনিটের বেশি সময় নাই, পালান। পালাতে হয়েছে এক কাপড়ে, পালাতে হয়েছে রান্না করা খাবার খেয়ে, পালাতে পারে নাই। জালেমদের উপরে আল্লাহর কসম। আরো অনেক গজব অপেক্ষা করতেছে, আরো অনেক গজব অপেক্ষা করতেছে। এখনো তওবার সময় আছে। আমার আগে হুজুর তওবা নিয়ে ওয়াজ করছে না? তওবা করলে আল্লাহ খুশি হয়। আমরাও জালেমদেরকে বলবো তওবা করো, তওবা করো। তোমরা দেশ থেকে এভাবে পালিয়ে থাকো আমরা চাই না। দেশের মানুষ তোমরা পালাইছো কেন? আমরা তো পালাতেও বলি নাই। ছাত্ররা তো বলছে কোটা দেও, কোটা সংস্কার করলে তো দাবি শেষ। কোটা দিলা না, উল্টা রাজাকারের বাচ্চা বলে গালি দিলা, লাগলো প্যাচ। প্যাচ তো আর আমরা লাগাই নাই, তোমরা লাগাইছো। পোলাপান বলছে কোটা সংস্কার, বলে দাও, ঠিক আছে, ঝামেলা শেষ। ওর ছিল গামাসি, এটা চুলকাইয়া ক্যান্সার বানাইছে, রুগী গেছে ময়রা, দোষ কি আমরা? এরপরে পোলাপান বলছে 9 দফা, মানলে হয়তো ঝামেলা শেষ হইতো না। এবার 1 দফা। 1 দফা কি? সরকার পালা না পদত্যাগ? তো পালাইতে বললো কেন? পালাইছো কেন? যে বউ স্বামীর বাড়ি রেখে পালায় যায়, এলাকার লোকেরা পেয়ে বউ বেশি বালা না, পালায় কেন? আর যে বউ প্রয়োজনে স্বামীর চর থাপ্পড় খাইয়াও থাকে, তখন মানুষ কয়ে যে হ্যাঁ এই বউয়ের শিকড় আছে, বালা জাতের মাইয়া, এই জন্য পালায়। আর যে পালায় বালা জাতের মাইয়া না। তোমরা পালাইছো কেন? পালায় প্রমাণ করে তুমি এমন কুকাম করছো, এই দেশে থাকা সব সাহস তোমাদের কলিজায় ছিল না। আল্লাহর বড় দয়া,
15.5 বছর পরে আল্লাহ এখন নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্দ্বিধায় নিঃসংকোচে আল্লাহর জমিনে মাথা উঁচু করে বুক ফুলিয়ে আল্লাহ কোরআনের কথা বলার সুযোগ আল্লাহ আমাদের করে দিয়েছে। এখন আমরা ভালো আছি, ঠিক না? আমাদেরকে এখন ভালো রেখেছেন কে? আর এখন খারাপ আছে কে? রাশেদ খান মেনন, হাসানুল হক মেনন। এখন খারাপ আছে রাম এবং বামেরা, খারাপ আছে ইন্ডিয়ার দোসরেরা। তারা খারাপ থেকে বাংলাদেশকে খারাপ রাখতে চায়, তাই ইন্ডিয়া বসে বসে ষড়যন্ত্র করছে, সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা তৈরির পরিবেশ করছে। দফে টিকবে না। শাহজালাল বাংলাকে হেফাজত করবে কে? তাদের ফাটানো ফাঁদে আমরা পা দেব না ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পরিবেশ দিলেন, কোরআনের কথা বলার মতো মুক্ত ময়দান আবার তৈরি করে দিলেন। আসুন আমরা শুরুতে এসে আল্লাহ তাআলাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আলোচ্য বিষয় দেওয়া হয়েছে কিয়ামতের দিন। পোস্টারে আপনারা দেখেছেন। তার আলোকে আমি সূরাতুশ শূরায় 13 নম্বর আয়াতের কালিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত সহিহ বুখারীতে উদ্ধৃত ছোট ছোট দুইখানা হাদিসে নববীর আংশিক পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তবে কথাতে যাওয়ার আগে, কথা শুনলেন তো ইনশাআল্লাহ? শুনলেন তো? কথাতে যাওয়ার আগে মাহফিল কমিটি একটু ছোট্ট অনুরোধ করেছেন। ওনাদের যে বিশাল আয়োজন, আপনাদের কন্ট্রিবিউশন চান। কিছু লোক ভিতরে ঢুকবে, 10, 20, 50, 100, 1000, 2000, 10,000, যার যা দেওয়ার তৌফিক আছে। ওনাদের কিছু ভলান্টিয়ার ভিতরে টুকটুক করে হাঁটবে, কোন রকমের কথা বলবে না। আর আপনারাও কথা বলার দরকার নাই, যে যার মতো করে কিছু সহযোগিতা করবেন। এই ভালো কাজে সাহায্য করা দরকার আছে কিনা? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ তাআলা বলেন যে ভালো কাজে, কল্যাণের কাজে তোমরা একে অপরকে সাহায্য করো। দোষের লাঠি একের বোঝা। যে আপনারা কিছু ভলান্টিয়ার নামে দেন, আমরা আলোচনাতে ঢুকে গেলাম। সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রসঙ্গে কথা বলেছেন। তিনি কথাটা শুরু করলেন যেভাবে, শারা লাকুম মিনাদ-দীন। ও উম্মতে মুহাম্মাদী, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি দিন প্রবর্তন করলেন। তিনি বিধিবদ্ধ কিছু নীতি বানালেন, কিছু দায়িত্ব তোমাদের কাছে আল্লাহ তাআলা দিলেন। মা ওয়াসা বিহি নূহা, যে দায়িত্ব আল্লাহ বলে আমি নূহ নবীকে দিয়েছি। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ও প্রিয় নবীজি, এই দায়িত্ব আমি আপনাকেও দিলাম, ওহী আপনার কাছে এই বিষয়ে নাযিল করেছি। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, একই বিষয়ে আমি নির্দেশ দিয়েছি, নির্দেশনা দিয়েছি ইব্রাহিম নবীকে, মূসা, ঈসা আলাইহিমুস সালামকে। নবী ইব্রাহিম, নবী মূসা, নবী ঈসা, নবী নূহ এবং আপনি মুহাম্মদ, 5 জন বড় বড় নবীর আলোচনা করে আল্লাহ এবার আমাদেরকে বলেন সে দায়িত্বটা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। কি চমৎকার দায়িত্ব! সব নবী যা করেছেন উম্মতে মুহাম্মাদি তা করবে, কারণ উম্মতে মুহাম্মাদি হলো সব উম্মতের মাঝে সেরা। এখানে 5 জন নবী মূলত নয়, মূলত আল্লাহ তাআলা সব নবীকে বুঝালেন। কোরআন মাজিদে সব নবীর নাম ধরে ধরে আলোচনা নাই। কোরআনে নাম এসেছে মাত্র 25 জন নবীর। কতজন? কথা বলেন,
মাসে কয়জন নবী? 25। নবীর সংখ্যা কি 25 না আরো বেশি? নাম আসছে অল্প কয়জনের? আর এই সূরার এই আয়াতে আছে 5 জন নবীর নাম, 5 জন নবীর আলোচনা। আল্লাহ শুরু করলেন নবী নূহকে দিয়ে, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এটা বলে নবী মুহাম্মদকে দিয়ে শেষ করলেন, বুঝালেন। শুরু করে নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছে সব নবীর দায়িত্ব এটাই ছিল। কি গুরু দায়িত্ব যে নবীরা যা করেছে উম্মতে মুহাম্মদ একাই সেটা করবে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করব, নবীরা যা করেছে নবীদেরকে অনুসরণ করে উম্মত কাজ করা নফল না ফরজ? বুঝেন তো নাকি? নবীর কাজ যেমন উম্মতের কাজ হবে হুবহু তেমন, নড়চড় চলবে না। নবী যা করেছেন তার ব্যতিক্রম করা যাবে না। নবীর ব্যতিক্রম ভালো কাজে করলো আল্লাহ সয় না, আর নবীর উল্টা করা তো প্রশ্নই আসে না। নবী বলবে এদিকে যাও, আপনি ওদিকে যাবেন, এই অধিকারই আপনার নাই। বরং নবী যে ভালো কাজগুলো করেছেন সে ভালো কাজগুলো করার সময়ও নবীকে অনুসরণ করে সম্পাদন করিতেই হবে। যেমন ধরুন, হাসি দেওয়ার পরে আমরা কি পড়ি? কথা বলেন না? হাসি দেওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ বলি নাকি? আচ্ছা, কেউ যদি হাসি দেওয়ার পরে সূরা ফাতিহা পুরোটা পড়ে আল্লাহ সওয়াব বেশি হবে? বরং তাকে বলা হবে এখানে তো রাসূলুল্লাহ শুধু আলহামদুলিল্লাহ বলেছেন, এর চেয়ে বেশি তুমি পড়লা কোন দলিলের ভিত্তিতে? যোহর নামাজের ফরজ 4 রাকাত, 2 রাকাত পড়ার পরে আমরা তাহিয়াতু শেষ করি, আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ি। পরে আমরা বাকি 2 রাকাত পড়ার জন্য দাঁড়িয়ে যাই। কেউ যদি মনে করে আজকে আমি ফ্রি আছি, কোনো কাজ কাম নাই, অবসর আছে, সময় হাতে, তাই আমি 2 রাকাত পড়ার পরে দুরূদ শরীফ পড়ব, আর তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলুহু পড়ার পরে যদি কেউ দুরূদ শরীফ পড়ে, হানাফি মাযহাবের ফতোয়া হলো তাকে সাহু সেজদা দিতেই হবে। যারা আলেম ওলামা আছেন তারা একটু জবাব দিয়েন, যারা বুঝেন তারাও দিয়েন। সাহু সেজদা শকে দেয় না, এটা জরিমানা। ইয়েস, সাহু সেজদা কেউ শকে দেয় না, সাহু সেজদা হলো জরিমানা। এই তুমি এই কাম করলা, এই জন্য জরিমানা দাও। তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলুহু পড়ার পরে যদি আপনি দুরূদ শরীফ পড়েন, তাহলে আপনি বলবেন যে হুজুর দুরূদ পড়লে 10 নেকি হয়, তো আমার তো 2 দুরূদে 20 নেকি হইব। হানাফি মাযহাব বলে নেকি তো দূরের কথা, পড়লি কেন উল্টা জরিমানা দেব। কারণটা কি? কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজে 4 এবং 3 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতের পরে দুরূদ শরীফ পড়া শিখান নাই। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এক ভদ্রলোক 3 রাকাত পরে সালাম ফিরাইল না, বরং তিনি দাঁড়ায়া গেলেন, আরো 1 রাকাত পরে 4 রাকাত মিলায়া তারপরে বসে যথারীতি দোয়া দরুদ পরে সালাম ফিরালেন। পাশে বসা একটা ইয়াং ছেলে এটা দেখলো, মনে মনে ভাবলো, কিরে এ বুড়া চাচা এটা করলো কি? সালাম ফিরানোর পরে ধরে, চাচা মাগরিবের নামাজ তো 3 রাকাত, আপনি যে 4 রাকাত পড়লেন। চাচা উঠবেন সায়া কয়, হে মিয়া তোমারটা তুমি করো, আমারটা আমি বুঝি। ফোলা কয়, চাচা জি না, কি বোঝেন এটা কোন লাগবে যে 4 রাকাত কেন পড়লেন? মাগরিবের নামাজ তো কয় রাকাত? ফরজ 3 রাকাত। এবার চাচা কয়, ভাতিজারে এই যৌবনকালে কত নামাজ কাজা করছি, সরকারি চাকরি করছিলাম, ব্যস্ততায় কাটছে জীবন, তাই কয়দিন আগে অবসর গেছি, সিদ্ধান্ত নিছি হুজুর 3 রাকাত পড়ুন,
আমি 1 রাকাত বাড়াইয়া দেব, অতীতের কিছু কাজা কাফারা হইল আদায়। এই কথা শুনে আবার যুবক বলেন, চাচা গজব করছো, অতীতের কাজা কাফারা দূরের কথা, তোমার নামাজে মাগরিব এটা পুরাই বাদ। এবার বুড়া চাচা অন্যায়টা করছি কি, আমি কি 4 নাম্বার রাকাতে সোনার বাংলা গান গাইছি? আমি তো সূরা ফাতিহা পড়ছি। এখন যুবক কয়, চাচা তোমার আমি বুঝাইতে পারবো না, সুন্নত পড়ো, ইমাম সাহেব হুজুরের কাছে চলো। পরে 2 জন ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে ইমাম সাহেব ওই যুবকের মতো বলল, চাচা যেদিন থেকে মাগরিব 4 রাকাত পড়া শুরু করছেন ওই দিন থেকে আপনার 4 রাকাতও বাদ, আমও নাই, সালাও শেষ। অতীতের কাফারা দূরের কথা, আসল দাও। এখন বুড়া চাচা যুক্তি দেয়, হুজুর আপনি তো ওয়াজ করছেন কয়দিন আগে, জুমার দিন কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি। তো আমি তো সূরা ফাতিহা পড়ছি 4th রাকাতে, তাহলে 10 নেকি কইরা হইলে তো নেকি এতই আরো 12 কথা। 1 রাকাতে বেশি পড়ছি, 2টা রুকু সেজদা বেশি দিছি, 1টা রুকু বেশি দিছি, তাসবিহ 9 বার বেশি পড়ছি। কি অপরাধ আল্লাহ আমার সব বাদ দিবে, আমসালা শুদ্ধা, অপরাধটা কি? হুজুর বলেন, চাচা আপনার যুক্তি ঠিক, আপনি কোনো অন্যায় করেন নাই, কিন্তু আপনার নামাজটা আল্লাহ নেয় নাই, ফালাই দিয়েছে, এটা বাদ। এর কারণ আপনার নামাজটা নবী মুহাম্মাদের সাথে মিলে নাই। যে 4 রাকাত মাগরিব পড়ছে, আপনারা একটু জবাব দিয়ে তো, নামাজ কি হইছে না বাদ? কথা সবাই বলে। অপরাধ কি? অপরাধ শুধু একটা, রাসূলের সাথে মিলে নাই। বাংলা কাম রাসূলের লোকে মিলা লাগার উল্টা কাম তো দূরের কথা। এই জন্য নবীগণ, নবী হলেন উম্মতের জন্য মডেল, আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে, উম্মতে মুহাম্মাদী শোনো, আমি রাসূলুল্লাহ জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। আমাদের আদর্শ একজন, তিনি মুহাম্মাদুর আদর্শ। গোলাপান ইয়াংরা পোস্টার বানায়, ব্যানারে লেখে আমরা অমকের আদর্শের সৈনিক, বিভিন্ন নেতাদের কথা লেখে। প্রিয় ভাই শোনো, নবী মুহাম্মদকে পাওয়ার পরে অন্যকে আদর্শ বানাইলে তোমার কপাল খুলে যাবে। আদর্শ একজন, মুহাম্মাদুর নবীজিকে অনুসরণ করে জীবন সাজাতে হবে। আল্লাহ তাআলা 5 জন নবীর আলোচনা করে এবার বলছেন, উম্মতে মুহাম্মাদী শোনো, শারা'a লাকুম মিনাদ দ্বীন, এই বিধিবদ্ধ নিয়মটা আমি তোমাদের জন্য প্রণয়ন করছি। ও দায়িত্বটা কি? আন আকিমুদ্দীন, দায়িত্বটা হলো আমি আল্লাহর জমিনে আমার দ্বীন কায়েম করো। জমিন কার? মাশাআল্লাহ, আবার বলেন কার? জমিন আইন চলবে কার? দ্বীন মানে বিধান, দ্বীন মানে লাইফ প্রেসক্রিপশন, দ্বীন নিছক ধর্ম নয়। বাংলাদেশের অধিকাংশ মানুষ এই ভুলের ভিতরে আছে, তারা মনে করে দ্বীন মানে ধর্ম, এখানে কাজ শেষ। আর নিছক ধর্ম মনে করার কারণে অন্য অন্য ধর্মের দিকে তাকাইয়া তারা ইসলামকে তুলনা করে। হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, এখন ইসলাম একটা ধর্ম, তাই তারা মনে করে হিন্দু ধর্মের কাজ কি? 12 মাসে 13 পূজা, কাম শেষ। খ্রিস্টানদের ধর্মীয় কাজ কি? সপ্তাহে একবার গির্জায় যাওয়া, কাম শেষ। ইহুদিদের কাজ কি? প্রতি শনিবারে তারা গির্জায় যায়, তাদের যে ধর্মীয় উপাসনালয় আছে ওটার নাম সিনেগাগ, তারা সপ্তাহে শনিবারে যায়, 1-2 ঘন্টা সেখানে যাইয়া নম নম করে, কাম শেষ।
খ্রিস্টানরা সপ্তাহে একবার যায় রবিবার, কাম শেষ। বৌদ্ধরা সপ্তাহে একবার প্যাগোডায় যায়, কাম শেষ। বাকিটা মন মতো চলে। এখন মুসলমানের সন্তানরা ভাবে আমিও দিনে 5 বার মসজিদে যাব, আমার কাম শেষ। তাই নামাজও পড়ে, সুদেও টাকা লাগায়। নামাজ পড়ে 5 ওয়াক্ত, ওই নামাজি অফিসে ঘোষ ছাড়া পাইলে সিগনেচার করে না, এমন ঘোষখোর নামাজি অফিসার আছে না নাই? হে নামাজে যাওয়ার আগে ঘোষ খাইছে, নামাজ থেকে আইসা আবার ঘোষ খাইছে। মনে মনে ভাবে নামাজ জান্নাতের চাবি, আমি ঘোষও পাইছি, আবার নামাজ পড়া জান্নাতের চাবিও পাইছি। দুটো একসাথে চলতেছে। হজ করে, নামাজ পড়ে, ওজনে কম দেন, মালে বেজাল দেয়, মানুষ ঠকায়, আপন জনের হক দেয় না, নিজের বোনের ঠকায়, নিজের আপন মায়ের পেটের বাইরে ঠকায়া দেয়। এমন নামাজি আছে না নাই? তুমি দিন কি এটা বুঝোই নাই, তুমি ভাবছো নিছক একটা ধর্ম বুঝি। না রে ভাই, দিন ইসলাম, দিন আল্লাহর কাছে একটাই, সেটার নাম ইসলাম। আর ইসলামে প্রবেশ করার নিয়ম আংশিক হয় না। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে যে ঢুকবে তাকে পরিপূর্ণ ঢুকতে হয়। দিন মানে হলো লাইফ প্রেসক্রিপশন, জীবন বিধান। জীবন আছে যেখানে, ইসলাম থাকবে সেখানে। আমরা যখন টয়লেটে যাই, টয়লেটে ইসলামের আইন আছে না নাই? আছে না? কোন পা দিয়ে ঢোকেন, কোন পা দিয়ে বের হন, ঢুকতে দোয়া নির্দিষ্ট আছে না নাই? নাকি মন করে একটা পড়লে হয়? টয়লেটে ঢোকার নির্ধারিত দোয়া আছে কিনা? এটা নির্ধারণ আমরা করছি না, নবী করছে। নবী পড়ছে যেটা, আমরা পড়ি ঠিক সেটা। আচ্ছা, টয়লেটে ঢোকার সময় কেউ যদি পড়ে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, তা আমরা কমু ইন্না লিল্লাহি করছে কি? এই মিয়া কোনায় দোয়া কোনায় লাগাইলা, গরুটা গোড়াত লাগাই দিলা, এটা তো মসজিদে ঢোকার দোয়া। তখন সে প্রশ্ন করবে আমাকে, হুজুর কি যে বলেন, টয়লেট আজকে 7 দিন ধরে কষা চলতেছে, কত ওষুধ খাইছি, কোনো কাম হয় না হুজুর, আধা ঘন্টা লাগে বইয়া থাকলে, তারপরও গান্না যাই। এই জন্য আমি অর্থর দিকে তাকাইয়া দেখছি রহমতের বড় দরকার। আল্লাহর রহমত না হইলে ক্লিয়ার হইব না, তাই দোয়াটা আমি ফালদাইছি। বাংলা অর্থ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, ও আমার আল্লাহ, আমার জন্য রহমতের দরজা খুইলা দাও। আমার মতো 7 দিন কষা হইলে দোয়া আমরাও পড়তেন। কি যে গাইমা যায় হুজুর, আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য টয়লেটটা আমার রহমতের খুব দরকার। এবার আপনি বলুন তো, টয়লেটে আসলে আল্লাহর রহমত কি দরকার হয় না? আমাদের দরকার নাই? কষা হইলে হাসপাতালে যাইয়া তারপরে পায়খানা করানো লাগে, এমন রোগীও আছে কিনা? আমি বলবো দোস্ত রে, তো যুক্তি ঠিক আছে, কিন্তু আমার নবী তো টয়লেটে ঢুকতে এই দোয়া করে নাই। আমার নবী ইসলাম শিখাইছে, ইসলাম দেখাইছে, বাম পা দিয়ে টয়লেটে ঢুকছে, নির্ধারিত দোয়া করছে, ডান পা দিয়ে বের হয়েছে, তখনও দোয়া আছে। টয়লেট ইসলাম মানতে হয়, টয়লেটে ঢুকে কখন কাপড় তোলা দিতে হয় সেটাও হাদিসে আছে না নাই? এটা কি ঘরে থাকতে তুলে বয়ে থাকে নাকি? ফেরার সময় রাসূলের সুন্নাহকে ফলো করতে হয়। ইসলাম শেখানো আছে ডান পাশে থুতু ফেলবেন না, বাম পাশে। ঘুমানোর সময় ইসলাম মানা লাগে, ডান কাতে না বাম কাতে, কোন দোয়া পড়ে ঘুমাতে হয়। খাওয়ার সময় আমরা ভাবি ডান হাতে খাবো না বাম হাতে খাবো, খাওয়ার নির্ধারিত দোয়া আছে, খাওয়া শেষ করে দোয়া আছে। ঠিক এমনই ভাবে যখন আমি যেখানে ইসলাম থাকবে, দিন কায়েম করো, ইসলাম কায়েম করো। আল্লাহ সব নবীকে দায়িত্ব দিছে,
উম্মতে মুহাম্মাদি আল্লাহকে দায়িত্ব আমি তোমরাও দিছি, দিন কায়েম করো। এই আয়াতটা হলো কোরআন মাজিদের সূরা আশ-শূরার 13 নম্বর আয়াত। এই যে দিন কায়েম করো, দয়া করে একটু জবাব দেন তো, এই আদেশটা আমার না আল্লাহ? নামাজ কায়েম করো কে বলেছে? কোরআনে আকিমুস সালাহ শব্দটা আছে না নাই? আসেনি আসেনি? তো আকিমুস সালাহ মানে নামাজ কায়েম করো, তো আকিমুদ্দিন মানে দিন কায়েম করো। আল্লাহ আকিমুস সালাহ বললে নামাজ কায়েম যদি ফরজ হয়, আকিমুদ্দিন বলার কারণে দিন কায়েম কি ফরজ নয়? একই বাক্য, একই শব্দ, একই শব্দ। ও বন্ধু, নামাজের জন্য যুদ্ধ লাগে না, জিহাদ করা লাগে না, নামাজের জন্য জীবন দেয়া লাগে না, কিন্তু দিন কায়েম এত কঠিন ফরজ, এটার জন্য জিহাদ লাগে, কেতাল লাগে, দিন কায়েমের জন্য শহীদ হওয়া লাগে। বরং নামাজ কায়েমের সে দিন কায়েম কঠিন। দিন কায়েমের জিহাদ রাসূল করতে গেলেন, ওই জিহাদের মাঠে রাসূল নামাজ বন্ধ রাখছে লাগাতার 3 ওয়াক্ত। যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, 3 ওয়াক্ত স্থগিত। এশারের টাইমে বাকি 3 ওয়াক্ত সহ 4 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ একসাথে বললেন। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, যদি দিন কায়েমের জিহাদের জন্য নামাজ কায়েম পর্যন্ত স্থগিত রাখে, তাহলে গুরুত্ব নামাজের চেয়ে দিন কায়েমের কম না বেশি? জিহাদের ময়দানে রাসূলুল্লাহ নামাজ বন্ধ রাখছে, সহিহ বুখারীতে আছে, সব আলেম জানে, কেউ স্বীকার করবে না। কিন্তু দুঃখের খবর হলো নামাজ কায়েমের ওয়াজ বাংলাদেশে অ্যাভেলেবেল, কিন্তু দিন কায়েমের ওয়াজ সকল হুজুর করে না। ও দোস্ত, যেটা করতে গেলে জেলে যাওয়া লাগে, মাইর খাওয়া লাগে, জিহাদ করা লাগে, শহীদ হওয়া লাগে, এই শব্দ ওয়াজ সব আলেম করে না। আলেমরা এই ওয়াজ কম করার কারণে বাংলাদেশে দিন কায়েম হয় না। এই ওয়াজ যদি আমাদের দেশের সব মহলের আলেমরা করা শুরু করত, বাংলাদেশে দিন কায়েম করতে 6 মাসও লাগবে না। ও দোস্ত আমার, দিন কায়েমের বিধানটা খুব জরুরি, এটা অত্যন্ত জরুরি। এখন দিন কায়েম করা লাগবে। এই ওয়াজ আমাদের দেশে পীরদের মাঝে, বুজুর্গদের মাঝে, অনেক আলেম ওলামা খতিব বক্তার মাঝে পাবেন না। নামাজের ওয়াজ করে নাই এমন হুজুর একজনও নাই, পীর একজনও নাই। রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে, কিন্তু দিন কায়েমের ওয়াজ জীবনে একবারও করে নাই এমন আলেমও আছে। ওরা খুব চালাক হুজুর, খুবই বুদ্ধিমান হুজুর। সেটা হলো তারা তাকায়া দেখছে, তারা সমাজের দিকে তাকায়া দেখছে, যে 5 জন নবীর আলোচনা আছে কোরআনের আয়াতের দিকেও তাকায়া দেখছে, যে 5 জন নবী নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জন নবী 5 জনে মাইর খাইছে। এই 5 জন মাইর খাওয়া নবী। ইব্রাহিম তো আগুনে পড়া নবী, উনারা আগুনে ফেলে দিচ্ছে। নূহ আলাইহিস সালামের নামটাই চেঞ্জ, নাম ছিল আব্দুল গফফার। নূহ শব্দের অর্থ হলো কান্না করা, রোদন করা, ফুফিয়ে ফুফিয়ে কাঁদা। 950 বছর দিন কায়েমের কথা বলেছেন,
মানুষ যেন পুরা ইসলাম পুরা দিন জীবনে গ্রহণ করে, আল্লাহর কথার বাহিরে না চলে। এই দাওয়াত নিয়ে মানুষের বাড়ি গেছে, কিন্তু মানুষ উনাকে এমন মারা মারত, সারাদিন কাঁদত। তিনি বলেছেন, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। ও আমার আল্লাহ, আমার কওমকে আমি দিনেও ডেকেছি, রাতেও ডেকেছি, দাওয়াত দিয়েছি দিন এবং রাতে, কিন্তু তারা আমার সাথে ভালো আচরণ করে নাই, এমন মারা মারত। এক পর্যায়ে মানুষ উনাকে আব্দুল গাফফার ডাকে না, জিজ্ঞাসা করলো, কান্দুন্না বেডারা কই দেখছনি কোনো নু কোথায়? সারাদিন কাঁদে, তাই তার নাম হয়ে গেছে নূহ। আর মুসা আলাইহিস সালামের জীবনী তো জানেনি, উনাকে রোধ করার জন্য, প্রতিরোধের জন্য, উনাকে ঠেকানোর জন্য বনী ইসরাইলের বাচ্চাদেরকে জবে পর্যন্ত করা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামকে এক পর্যায়ে দেশ থেকে বাধ্য করা হয়েছে, হিজরত করে চলে গেছেন ফিলিস্তিন, নিজের দেশে থাকতে পারেন নাই। ঈসা আলাইহিস সালামকে তো দেখেছেন, ওনার জীবনী পড়েছেন, শত্রু পরিবেষ্টিত অবস্থায় আল্লাহ ওনাকে আসমানে তুলে নিছে, হত্যা করার জন্যই ঘরে লোক ঢুকেছে, আল্লাহ তুলে নিছে। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তো জানেনি, এই দিন কায়েমের জন্য আমার নবী কাসাদাত দিয়েছেন। ওদের দিন হেলমেট ভেঙে রাসূলের মাথায় ঢুকলো, 3 ঘন্টা রাসূল বেহুশ হয়েছিলেন। তায়েফের ময়দানে আমার রাসূলকে এত ভাবে তারা পাথর মেরেছে, এত বেশি পাথর রাসূলের গায়ে পড়েছিল, আমার নবীর গায়ে একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্ত লাগে নাই। ও প্রিয় ভাইরা, চালাক আলেম, বুদ্ধিমান আলেম, উনারা তাকায় দেখে দিন কায়েমের কথা বলতে গিয়ে ইব্রাহিম মাইর খায়, নূহ মাইর খায়, মূসা মাইর খায়, ঈসা মাইর খায়, নবী মুহাম্মদ মাইর খায়, এ কাম আমি করবো কেন? এজন্য যারা দিন কায়েমের কথা বলে না, তারা বাংলাদেশেও মাইর খায় না। তারা তাকায় দেখছে, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ জীবনের দিকে তাকাইছে, দেখেছে নিজের চোখে দিন কায়েমের কথা বলার কারণে আল্লামা সাইদি 13 বছর জেল কাটা লাগছে। আল্লামা সাইদির যে ব্যবহার, ওনার যে ভাষার জাদুকরী ছন্দ, ওনার যে শব্দ ঝংকার, ওনার যে কণ্ঠস্বর, ওনার যে আকর্ষণীয় শব্দমালা, বলার বাচন ভঙ্গি, উনি যদি শুধু নামাজ রোজার ওয়াজ করত, তাসবিহ তাহলিল জিকির পর্যন্ত সীমাবদ্ধ থাকতো, আর মুরিদ বানাইতো পীর হইয়া, জেলে যাওয়া দূরের কথা, ওনার মতো মুরিদ বাংলাদেশে কোনো পীর সাহেবের হতো না। কিন্তু এই লোকটাকে তারা জেলে দিল, ধর্ষণের মামলা দিল, খুনের মামলা দিল, জ্বালাও পোড়াও মামলা দিল, ওনাকে যুদ্ধপরাধী বানালো। আমাদের সালাহ হুজুররা ভাবে যদি ফির আমি নামাজ রোজার ওয়াজ করি পর্যন্ত ঠিক আছে, দিন কায়েমের কথা কইলে তো আমার ফিরালি ছুটটা যাইব, আমার খানকায় মুরিদ কমে যাবে, আমার মাহফিল 144 জারি হবে। তাই বক্তা ভাবে সব ওয়াজ করবো, দিন কায়েমের ওয়াজ করবো না। যেই বক্তা দিন কায়েমের ওয়াজ করে না, তার মাহফিলে কোনোদিন 144 জারি হয় না। বরং আমরা এখন 2-4 বক্তাকে চিনি, যাদেরকে বিগত সরকার, পতিত স্বৈরাচার সরকার, তাদের স্বরাষ্ট্র মন্ত্রী সুদ্ধা এরকম পাশে বসে ওয়াজে দাওয়াত দিয়া নিয়া নিজেরা ওয়াজ করাইছে। আমরা ওয়াজে গেলে লাড়ি লইয়া দৌড়ানি মারে, আর ওই হুজুরকে ডাইকাই ওয়াজ করে। ও দোস্ত, দিন কায়েমের ওয়াজ সবাই করবে না, সবাই করতে পারবে না, এটা বড় কঠিন কাজ। আল্লাহ তাআলা বলছে দিন কায়েম করো, তারপর এবং দিন কায়েমের ব্যাপারে পরস্পর মতবিরোধ করা যাবে না।
ও দোস্ত, আল্লাহ জানে পরস্পর মতবিরোধ করলে এই কঠিন কাজ সফল হবে না। শরীয়তের কত বিষয় মতবিরোধ আছে, মতভেদ করা জায়েজও আছে। ইখতিলাফ অনেক বিষয় হয়। মাযহাব কি একটা না চারটা? একই মাসালা চার মাযহাবে চার রকম ফতোয়া এমন আছে না নাই? ইখতিলাফ আছে, ইখতিলাফ থাকবে। কেউ বলে আমি জোরে, কেউ বলে আমি নাচতে। আমি যে জায়গায় জুমা পড়াই, নামাজের পরে যদি আমারে কোনো মুসল্লি এসে মাসআলা জিগায়, হুজুর আপনি আমিন কি আস্তে কোন না জোরে কোন? আমি বললাম আমি আস্তে বলি। তাহলে হুজুর আমি যে নামাজ পড়ছি আপনার পিছনে দাঁড়াইয়া, আমার সাথের জন কিন্তু জোরে আমিন কইছে, এর নামাজ হইছে নি। আমি মুস্কি হাসি দিয়ে বলবো, দোস্ত এটা লইয়া ঝগড়া করার কিছু নাই, ভিন্ন মাসালা। আস্তে বলার হাদিসও আছে, জোরে বলার হাদিসও। ইমাম শাফি জোরে আমিন বলতো, ইমাম আবু হানিফা আস্তে বলতেন। হুজুর আপনি যে হাত বাঁধেন নাভির নিচে, এক মুসল্লি বাঁধছে বুকের উপরে, আমি মুস্কি হাসি দিয়ে বলবো ভাই বান্দুক। ইমাম আহমদ ইবনে হাম্বল বুকে হাত বাঁধতেন, ইমাম আবু হানিফা নাভির নিচে বাঁধতেন। সুতরাং অসুবিধা নাই, ভিন্ন চিন্তা আছে, ইখতিলাফ আছে। শরীয়তের কত মাসআলা ইখতিলাফ চলে, কিন্তু দ্বীন কায়েমের ব্যাপারে আল্লাহ বলছে কোনো মতবিরোধ করা যাবে না। যে বিষয়ে মতবিরোধ করা পর্যন্ত নিষেধ, এই গুরুত্বপূর্ণ বিষয়টা উপেক্ষিত। আজকে আমার এই মাহফিলে এমন শ্রোতাও আছেন, দ্বীন কায়েমের এই গুরুত্বপূর্ণ মাসালা হয়তো আজকে প্রথম শুনতেছেন, অথবা যদি আগে শুনেও থাকেন, এই বিষয়ে আজ পর্যন্ত কোনো ভূমিকা আপনি রাখেন নাই। আপনার বয়স 40 পার হয়ে গেল, 50 পার হয়ে গেল, 60 পার হয়ে গেল, দ্বীন কায়েমের ব্যাপারে আপনার কোনো ভূমিকাই নাই। আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন, কি জবাব দেবেন? এরপর আল্লাহ তাআলা বলছে, শোনো, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। এই দ্বীন কায়েমের দিকে যদি তোমরা মানুষকে ডাকো, যারা মুশরিক, এটা তাদের সহ্য হবে না। এখানে একটা টেস্ট আছে, টেস্ট আপনি নিজেকে করুন। আল্লাহ তাআলা বলছে দ্বীন কায়েমের দাওয়াত দিলে মুশরিক সহ্য করবে না। ঠিক আজকে যে আমি দ্বীন কায়েমের ওয়াজ করতেছি, যার অন্তরে ভালো লাগে না, আপনি নিশ্চিত থাকেন আপনি মুশরিক, আপনার কলবে শিরক ঢুকে গেছে। যারা শিরকওয়ালা, তাদের কাছে দ্বীন কায়েমের ওয়াজ ভালো লাগবে না। ও দোস্ত, দ্বীন কিন্তু আমার না, দ্বীন আপনার না, দ্বীন কার? কথা বলেন, দ্বীন কার? وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। সূরাটা পারেন না? কোন সূরা? সূরা আন-নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় এসে যাবে। ওয়ারাইতান নাসা, আপনি নবী মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা, তারা প্রবেশ করবে, ফি দীন করে। খুশি হন, খুশি হন। ফাস্তাবশিরু, সুসংবাদ গ্রহণ করো মুমিন, এখানে দ্বীন কায়েমের অসংখ্য কর্মী আছে। আলহামদুলিল্লাহ, যারা দ্বীন কায়েমের জন্য শহীদ হতে রাজি হয়ে বসে আছে। এই দেশে দ্বীন কায়েমের জন্য আল্লাহর কিছু বান্দা জেল খাচ্ছে, চাকরি চলে গেছে। গত 15টা বছরে 10টা, 20টা, 30টা, 50টা মামলা হয়েছে। সুস্থ মানুষকে ধরে নিয়ে পিটায়া 2 হাঁটু ভেঙে ফেলেছে, পায়ের নখের আঙ্গুল প্লাস দিয়া তুলে ফেলেছে। সুস্থ মানুষকে ধরে নিয়েছে 3 দিন 4 দিন রিমান্ডের পরে, আর আদালতে হাকিমের এজলাসে হেঁটে যেতে
পারে না। পুলিশের কান্দে ভর করে হাকিমের কাছে গেছে, এমন ছবি সোশ্যাল মিডিয়াতে এখনো আছে। আমি এমন লোক চিনি 100 উপরে মামলা, এই লোকগুলাকে দেখলে আমি ভাবি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবন্ত শহীদ, জীবন্ত মুজাহিদ, গুলি করে পাটা পঙ্গু করে দিয়েছে, এক পায়ে গুলি করে দিয়েছে, পাটা এখন নাই, কেটে ফেলেছে। আমার এলাকার ছেলে। ও দোস্ত, 50টা 60টা মামলা, আমি অবাক হই। কারো যদি বিরুদ্ধে একটা মামলা হয় তখন সে আর ঘরে ঘুমায় না ভয়ে, ঠিক না? ঠিক না? মামলা একটা হইলেও কিন্তু আমরা ডরে অস্থির হয়ে যাই, এ না জামিন নেওয়ার আগে আর ঘুমাই না। ও দোস্ত, একটা 2টা মামলা হলেও তো জামিন নেওয়ার পরেও হাজিরা দিতে দিতে হুঁশ থাকে না। আর মামলা যদি 50টা হয়, বেটা হাজিরা দিব কেমনে? মাসে দিন আছে 30টা, তার মাঝে এখন 8 দিন হলো বন্ধ, শনিবার রবি, শনিবার আর শুক্রবার। তো 8 দিন গেলে এক মাসে 4 সপ্তাহ না, তো 4 দুগুণা 8 দিন শেষ। তো দিন আছে আর 22টা। তো 22 দিনের মাঝে আবার সরকারি বন্ধ আছে 2-3 দিন। তো মামলা যদি প্রতিদিন একটা হাজিরা হয়, 50টা থাক, তো এটা হাজিরা দিব তো দিন এত নাই। মানে যে কয়দিন অফিস ওই কয়দিন হাজিরা। তো এ সারাদিন যদি করে বইয়া থাক, তো ব্যবসা করবো কেমনে, চাকরি করবো কেমনে, বউ বাচ্চারে সময় দেবো কেমনে, জীবনটা তেজপাতা। কিন্তু আশ্চর্য হয়েছি তখন যখন দেখেছি 50-100 মামলার আসামি 6 বছর 5 বছর জেল থেকে ছাড়া পাইল, জেল খাইটা জেল থেকে ছাড়া পাইয়া পরের দিন আবার একামতের দিনের কাজে মিটিং এ চলে যায়। ছবি দেখি অমুক ভাই আবার মিটিং এর সামনে বসে আছে। আমার আল্লাহ কত সুন্দর করে কয়, দিন কায়েম সবাই কাজ করবে না, করতে পারবে না। দিন কায়েমের কাজ শুধু তারাই করে আল্লাহ যারে পছন্দ করে। আচ্ছা আপনারা বলুন তো, সবাই কি শহীদ হইতে পারে? সবাই শহীদ হইতে পারে না। শাহাদাত আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত। ঈমানের পরে শাহাদাতের চেয়ে সেরা কোনো নিয়ামত নাই। হাত পাকা নিয়ে আসেন, যান। আমার প্রিয় ভাই, ঈমানের পরে আল্লাহর দেয়া সেরা নিয়ামত শাহাদাত। জীবনে শাহাদাতের মৃত্যু চান নাই এমন এখানেও খুব একটা পাওয়া যাবে না। কারণ হুজুররা যখন মাহফিল ওয়াজ করে, আমরা ওয়াজের শেষ দিকে অনেক সময় দোয়াও করি, আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দাও, তখন কি আমিন বলেন নাই? কিন্তু সবাই কি শহীদ হইতে পারে? এত বড় নিয়ামত আল্লাহ সবাইরে দেয় না। প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহ একজন বড় রাজনীতিবিদ ছিলেন। ওই প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহ একটি আলোচনায় আমি ইউটিউবে শুনলাম। উনি আলোচনার মাঝে বলতেছেন, এক ভাই আমাকে সেখান থেকে জানাইলেন যে ওই মিটিং এ উনি ছিলেন। প্রফেসর গোলাম আজম বলছে, তুমি যে আল্লাহর কাছে শাহাদাত চাও, এমন কি ইবাদত করে আল্লাহরে খুশি কইরা রাখছো যে আল্লাহ তোমাকে শাহাদাতের মতো এত বড় নিয়ামত দিবে? যার উপরে আল্লাহ খুশি হইতে 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 এমন খুশি, সে খুশির আর শেষ নাই, আল্লাহ শুধু তারে শাহাদাত দেয়। আমি জানি না কথা বুঝাইতে পারছি কিনা। ও দোস্ত, শাহাদাত সবাইরে দেয় না। আল্লাহর পছন্দ লাগে, খুশি লাগে, রেজামন্দি লাগে। এবার বলুন তো, মসজিদে গিয়া যদি কেউ সেজদায় মরে, আমরা তারে কি শহীদ কইছিনি কোনোদিন? কিন্তু যুদ্ধের মাঠে জিহাদ করতে গিয়ে মারা গেলে তাকে শহীদ বলে।
আমার বন্ধু লম্বা রোজা ধরেন, রোজাটা একবারে 17 ঘন্টা লম্বা। দুনিয়ার কোন কোন দেশ 22 ঘন্টা লম্বা রোজা রাখে, এমন দেশ আছে না নাই? জানেন তো, জানেন তো 18-19 ঘন্টা তো আমিও রাখছি। ও বন্ধু, সৌদি আরবে যখন যান তখন তো বাংলাদেশের রোজা যদি 15 ঘন্টা লম্বা হয়, সেখানে গেলে 3 ঘন্টা এমনি বেড়ে যায়। তো কয় ঘন্টা হয়? কথা বোঝেন না, কথা বোঝেন না? যে আপনি বাংলাদেশের রোজা মুখে নিলেন, ভোরবেলা খাইলেন, তো লম্বা যদি 15 ঘন্টা হয়, 17 মাসের রোজা তো 14.5-15 ঘন্টা হয়, তো 15 ঘন্টা হইলে সৌদি আরবে পয়সা যান, তো আপনি ওই দিন তো 3 ঘন্টা পরে ইফতার করবো, 18 ঘন্টা তো আমনের ওই 22 ঘন্টা রোজা রাখতে যাইয়া লম্বা কোন রোজাওয়ালা ক্ষুধায় মইরা গেছে, আমরা হেরে শহীদ কমু নাকি? সেজদায় মরলে শহীদ হয়। জিকির করতে করতে হঠাৎ মরে গেছে একজন লোক, জিকির করতেছে, আমরা দেখলাম যে মাহফিলে জিকির করতেছে, হঠাৎ আজরাইল আইসা নিয়ে গেছে, আমরা কি তারে শহীদ কই? যুদ্ধের মাঠে যদি রওনা দিয়া মারা যায়, পথে মরল শহীদ বলে। আর যুদ্ধ হয় শুধু দিন কায়েমের জন্য। এই কাজ আল্লাহ তাদেরকে পছন্দ করে, তাদেরকে করতে দেয়। এরপর এবার বলতেছে আল্লাহ তার এই পথে পরিচালিত করে তার ওই বান্দাকে, যেই বান্দা আল্লাহর প্রতি আনুগত্য পোষণ করে। আপনারা যারা আমার ওয়াজ আজকে শুনতেছেন, আপনারা কি আল্লাহর অনুগত হতে চান না অবাধ্য হতে চান? অনুগত হতে চাইলে দিন কায়েমের পক্ষে আসা লাগবে। এই দেশে দিন কায়েম করতে আপনারা রাজি আছেন না? কারা কারা রাজি, হাত তুলে দেখা। বন্ধু, এখন দিন কায়েম করতে তো রাজি হলেন। প্রথমে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে দিন কায়েমের কর্মী হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ, আমরা তোমার দিন তোমার জমিনে কায়েম করতে চাই। আজকে আমরা একমত হলাম। এখন দিন কায়েম কি, কেমনে কায়েম করে? কায়েমকে বলে ইকামত। কি বলে? এই জন্য এটার নাম একামতে দিন। আজকে বিষয়বস্তু পোস্টারে লেখা আছে একামতে দিন। নামাজ পড়ার জন্য নামাজের আগে ইমাম সাহেব হুজুর লাইন খাড়া করাইয়া কয়, ও মুয়াজ্জিন সাহেব এবার কি দেন? ইকামত। এটাকে বলে ইকামাতুস সালাহ। কি বলে? ইকামাতুস সালাহ। নামাজ কায়েম হবে। এই জন্য মুয়াজ্জিন বলতে বলতে বলে কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ। নামাজ কিন্তু খাড়াই যাইতাছে। এবার আল্লাহু আকবার। নামাজ কায়েমের সিস্টেম আছে না নাই? মন মতো ভুল হয় নাকি? তো দিন কায়েমেরও সিস্টেম আছে। কায়েম হলো প্রতিষ্ঠিত করা। এই যে আমরা একটা সামিয়ানার নিচে বসে আছি, আজ থেকে 5 দিন আগে সামিয়ানাটা কি এভাবে প্রতিষ্ঠিত ছিল? যে মানুষগুলো এই সামিয়ানাকে প্রতিষ্ঠিত করছে, কায়েম করেছে, তারা আলাদা আলাদা অঙ্গ আনছে, বাঁশ আনছে, গাড়িত কইরা আনে আনে। তারপর সামিয়ানার এগুলো কাপড় চোপড় আনছে, তারপরে ফেরেক আনছে, তারপরে খুন্তি আনছে, তারপরে লোকজন আসছে, এসে মাটি খুঁজছে, বাঁশ গাড়াইছে, কোনায় হিলানি মারছে, তারপর কাপড় দিছে। আস্তে আস্তে করে করে কাজ একটার পর একটা একটা করতে করতে প্যান্ডেলটা কায়েম হয়ে গেছে। মুহাম্মদ যে যুগে ছিলেন, ওই যুগের লোকেরা কাবা শরীফ তাওয়াফ করত নিজের দেহের কাপড় খুলে। তারা কাপড় পরতেও জানতো না, এত অসভ্য ছিল। তারা ল্যাংটা হাঁটত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 33। কোন
কোন বর্ণনা পাওয়া যায় 35, সহিহ বুখারীতে এসেছে প্রিয় নবীর নবুয়তের 7 বছর অথবা 5 বছর আগে কাবা শরীফের কাজ, পুনর্নির্মাণ কাজ উনার আত্মীয়রা সিদ্ধান্ত নিয়ে শুরু করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতাওয়াল্লি, উনার আত্মীয় স্বজনরাই ছিল কাবার হত্যাকর্তা, নেতা, তদারককারী। ওই আবু জাহেল, আবু লাহাব ছিল কাবার তত্ত্বাবধানকারী। সিদ্ধান্ত নিল ওয়াল ভেঙে গেছে, নতুন করে বানাতে হবে, তাই আসো আমরা সবাই মিলে বসি। সিদ্ধান্ত মোতাবেক তারা পাথর এবং ইট সংগ্রহ শুরু করলো। তখন রাসূলুল্লাহ নিজেও সেই পাথর কান্দে কইরা কইরা কাবার সামনে আনতেছে। সাথে আছে রাসূলের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়সে প্রিয় নবীর চেয়ে 2 বছরের বড়। প্রিয় নবীর আপন চাচা আব্বাস কান্দের মাঝে পাথর নেন, সাথে ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাঁধে পাথর নেন। সুন্দর মানুষ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে দাগ পড়ে গেছে, পাথরের চাপে লাল হয়ে গেছে। তো চাচা বলতেছে, ভাতিজা আমি যেরকম লুঙ্গি খুললা কান্দে নিছি, তারপরে লুঙ্গির উপরে পাথর রাখছি, তুমিও তোমার লুঙ্গি খুললা কান্দে লও, তাহলে দাগ লাগবে না। তাহলে আব্বাস কি লুঙ্গিওয়ালা ছিল না ল্যাংটা? খোলার পরে কি আর খায়নি? কান্দে লইছি, তুমিও লও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি খুলবেন, এর মাঝে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। ও দোস্ত, আব্বাস রাসূলের সিনিয়র, তো রাসূলের বয়স যদি 35, আব্বাসের 37, রাসূলের যদি 37, আব্বাসের 39। কাবা শরীফ যখন তাওয়াফ করতো, এই জাহিলগুলো বলতো যে কাপড় পরে আমরা গুনাহ করি, ওই কাপড় পরে কাবা শরীফ তাওয়াফ করা ঠিক না, তাই দল বাইন্দা ল্যাংটা হইয়া তাওয়াফ করতো। রাসূল আসলেন, ইসলাম আসলো, আসার পর আল্লাহর নবীকে আল্লাহ শিখালেন 17 রাকাত ফরজ। এবার কাবার অঙ্গনে যারা ঈমান আনলো, তাদের গায়ে পোশাক কায়েম হয়ে গেল, তারা এখন আর উলঙ্গ হয় না। রাসূলুল্লাহ আসলেন ইসলাম নিয়ে, আল্লাহ তাআলা বিধান নাযিল করলেন নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। যে মানুষগুলো মূর্তির মাঝে সেজদা করত, মূর্তির পায়ে, এখন তারা সেজদা করে কার কদমে? এবার নামাজ কায়েম হলো। রমাদানের রোজা আসলো, 1 মাস রোজা রাখো, সাহাবারা রোজা রাখা শুরু করে দিল, তাদের জীবনে রোজা কায়েম হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, হিজরতের পরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, চুরি করো না, করলে হাত কেটে দাও। রাসূল বললেন হাত কাটা শুরু করো। এখন চোরের হাত কাটার বিধান কায়েম হয়ে গেল। আরব দেশের মানুষগুলো জেনা ব্যভিচার নিয়মিত করত, ওদের মাঝে পশুর স্বভাব ছিল। কুকুর কুকুরি, শুকর শুকুরি, ছাগল ছাগি, গাই গরু পুরুষ গরু, তারা যেমন মাঠে ছেড়ে দিলে সারা মানুষের সামনে একজন আরেকজনের সাথে মিলিত হয়ে যায়, লজ্জার কোনো লেশ নাই, পশু পশুর সাথে মিলিত হয়। আরব দেশের মানুষের মাঝে একই স্বভাব ছিল। সাফা পাহাড়ে একটা মূর্তি ছিল, তার নাম ছিল ইয়াসা। মারওয়া পাহাড়ে একটা মূর্তি ছিল, তার নাম ছিল নায়েলা। ইতিহাসে পাওয়া যায় ইয়াসাব একজন মানুষ, নায়েলা একজন মহিলা মানুষ। ইয়াসাব এবং নায়েলা ছিল প্রেমিক প্রেমিকা। তারা দুজন জেনা করলো কাবার ভিতরে ঢুকে। মানে হারামি কারে কয়? মদ খাইছে তো খাইছে, মসজিদ খালি জায়গায় এখানে খাইছ। রাস্তার মোড়ে মদ খাইলে পুলিশই ধরে, তো মসজিদ যেহেতু খোলা আছে সব হিয়ানা যাই খাই। মসজিদ মদ খাওয়া হারাম, কবিরা গুনাহ। মসজিদের মতো পবিত্র জায়গায় খাইলে কি কবিরা গুনাহ ডাবল হইব না? মসজিদ অপবিত্র করবে। ওই দুই জাহানের ইয়াসাব নায়েলা
সরাসরি কাবার ভিতরে ঢুকে তারা জেনা করলো। আল্লাহ তাদের উপরে এতটা রেগে গেলেন, ওই দুইটা নারী পুরুষকে আল্লাহ তাৎক্ষণিক পাথর বানাইয়া দিলেন। লোকজন সকালবেলা গিয়ে দেখে একটা নারী একটা পুরুষ, তাদের চেহারা চেনা যায়, তারা ওই নারী পুরুষকেও চিনে। তারা জেনারত অবস্থায় এইভাবে লেগে আছে। তখন তারা দুইটাকে টেনে আলাদা করলো এবং তারা বলল যে এটা বড় বরকতের কাজ হয়েছে। কিসের কাজ হয়েছে? কারণ তারা যে মূর্তিগুলো পূজা করত সেই মূর্তিগুলো ছিল পাথর, লাত, মানাত, উজ্জা, হুবল। যেই যে মূর্তি তারা পূজা করত তাকে দেখে এই যে মূর্তি, লাত মহিলা মূর্তি, মানাত মহিলা মূর্তি, উজ্জা মহিলা মূর্তি। কথা কি বুঝলেন না? বাংলাদেশে হিন্দুদের মহিলা মূর্তি দেখেন নাই, কিন্তু হিন্দুদের মহিলা মূর্তি মন্দিরগুলোতে ল্যাংটা হয় না, ওরা কাপড় চোপড় পরাইয়া দেয়। অথচ আমাদের কুমিল্লা একটা জায়গা আছে, এটার নাম ময়নামতি, নাম শুনছেন? ময়নামতিতে একটা জাদুঘর আছে, ওখানে আছে বাট। ওখানে জাদুঘরটা হলো প্রত্নতাত্ত্বিক জাদুঘর। আমার বাড়িও কুমিল্লা। ওখানে বাড়ে দেখতে গেলে, ঘুরতে গেলে ময়নামতি যেখানে এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয় হয়েছে এর পাশে দেখবেন বিশাল বিশাল রাজাদের বাড়ি মাটির নিচে ধসে আছে। এক একটা বাড়ি আপনাদের এই মাঠের মতো 5টা মাঠ হবে, 10টা মাঠ হবে। আচ্ছা গেছেন নি কেউ? একটু হাত তোলা দেখি, 2-1 জন গেছেন। ওরে আল্লাহর অভাব নাই, থাক হাত তোলা লাগবো না, সাক্ষীর অভাব নাই। ও অনেকের বাড়িও কইল। আমার বন্ধু বিশাল জায়গা, বিল্ডিং গুলো মাটির নিচে ধসে আছে, শুধুমাত্র ছাদ দেখা যায়। হাঁটতে শুরু করলে ঘুরে আসতে 10-15 মিনিটে পারবেন না, এত বিশাল। ওইগুলোর মাটি ঘুরে ঘুরে কিছু মূর্তি পাইছে, ওই মূর্তিগুলা দিয়ে একটা জাদুঘর বানাইছে। ওই জাদুঘরের ভিতরে লজ্জায় ঢুকা যায় না, কারণ সবগুলো মহিলা মূর্তি ল্যাংটা। নাউজুবিল্লাহ। বুঝা যায় যেই রাজারা সেখানে বসবাস করত তারা মূর্তি পূজক ছিল এবং তাদের ঘরের মাঝে মূর্তিগুলো তারা পূজা করত। ইয়াসাব এবং নায়লার যে দুটা মূর্তি আল্লাহর ঘরের ভিতরে জানা করার কারণে আল্লাহ পাথর বানাইয়া দিছে। দুইটারে যখন আলাদা করছে, আলাদা করার পরে দেখে নায়লার যে শরীরের ডিজাইন ঠিক লাত এবং মানাতের একই ডিজাইন, তখন তারা খুশি হইয়া কয় তাহলে এটাও একটা বরকত। আরে এমনি কি আর জাহিলিয়াত কয়? আইয়ামে জাহিলিয়া কি এমনি ফাও ফাও কয় মানুষ? এবার তারা কি করলো? ইয়াসাবকে সাফা পাহাড়ে খুঁড়া গাড়াইয়া দাঁড় করাইলো, নায়লাকে মারোয়া পাহাড়ে খুঁড়া গাড়াইয়া দাঁড় করাইলো। হজের মৌসুম যখন আসতো তখন হাজী সাহেবেরা ইয়াসাব এবং নায়লা দুই মূর্তির মাঝে তাওয়াফ করত। কহে রাখতে বরকত নেই? আরে ভাই আপনি আশ্চর্য হবেন, আশ্চর্য হওয়ার কিছু নাই। বাংলাদেশেও ল্যাংটা পীরের মাজার আছে না? ল্যাংটা পীরের মুরিদ আছে না? তো ল্যাংটা দেখতে যদি এর কাছে বরকত নিতে পারেন আধুনিক যুগে, এরা তো জাহিলিয়া করবে। এবং যে পীর সাহেবের কাপড় চোপড়ে নাই, পাবলিক কয় যে আমাদের সাইদি সাহেব হুজুর সুন্দর মজা করে কইতেন যে কয় হ্যাঁ ল্যাংটা হইলে কি হইছে, বেডারও অনেক কিছু আছে। তো সাইদি হুজুর কইতো কি যে আছে দেখাই তো যা। আধুনিক বাংলাদেশে যদি ল্যাংটা পীরের মাজার থাকতে পারে, ল্যাংটা পীরের মুরিদ থাকতে পারে, তাহলে জাহিলিয়াতের যুগের লোকেরা ল্যাংটা থাকতো, আশ্চর্য হওয়ার কিছু। আমার দোস্ত আমার রাসূল আসলেন,
আসার পর বললেন যে না, কাবা এখন কাপড় পরে তাওয়াফ করো। যে জেনা ব্যভিচার তারা নরমালি করত, আমার রাসূলুল্লাহ বলে দিলেন, আল্লাহ আইন দিয়েছে যদি অবিবাহিত নারী পুরুষ জেনা করে এখন থেকে 100 বেত লাগাতে ইয়াতুযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। 100 বেত লাগাও। জেনাকারী পুরুষ, জেনাকারিনী নারী, তাদের প্রতি কোনো দয়া দেখায়ও না। আর যদি তারা বিবাহিত হয় পাথর মেরে হত্যা করো, নাউযুবিল্লাহ। তাহলে এই আইনটা কায়েম হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন মদ পান করলে 80 বেত লাগাতে হবে। এই আইন কায়েম হয়ে গেল। এইবার আমার রাসূল মদিনায় যাওয়ার পরে এই আল্লাহর কোরআনে যত বিধান আছে একটাও কায়েমের বাকি রাখেন নাই, সব কায়েম হয়ে গেল। এবার বিদায় হজ। হজের মাঠে নবী মুহাম্মদ উপস্থিত, তিনি ভাষণ দেবেন। কোন কোন বর্ণনা পাওয়া যায় ভাষণ দিচ্ছিলেন, এর মাঝে জিবরিল আমিন এসে গেলেন, এসে নাজিল করে দিলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সুবহানাল্লাহ পড়েন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। যেদিন কায়েম করার দায়িত্ব দিয়া নবী মুহাম্মদ তোমারে পাঠাইছি, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ও মুসলমানেরা আজকে সেই দিন আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি। এবার আপনাদের কাছে প্রশ্ন করব, জবাব দিয়েন। বাংলাদেশে 92% মুসলমান আছেন, চোর ধরে হাত কাটারাই আছে নাকি? ডাকাত ধরে শুনে দেয়া হয় নাকি? জেনা করলে 100 বেত লাগানো হয়, বিবাহিতকে পাথর মারা হয়, মদ পান করলে 80 বেত দেয়া হয়, আজান হলে দোকান বন্ধ হয়। এখানে দিন আছে কিন্তু দিন কায়েম নাই। আমার নবী 23 বছরের ভিতরে 1.25 লক্ষ সাহাবীকে নিয়ে তিনি দিন কায়েম করে ফেললেন। মদিনার 10টা বছর ইসলামী রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চালালেন। তারপর আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা 30 বছর আল্লাহর কোরআন দিয়ে ইসলামী রাষ্ট্র চালালেন। হযরত ওমরের সময় ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল অর্ধ পৃথিবী। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তথ্যে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আমার রাসূল যদি 23 বছরের ব্যবধানে 1.25 লক্ষ সাহাবীকে নিয়ে ইসলামের প্রতিটা বিধান কায়েম করতে পারে, 53 বছরের বাংলাদেশে 16 কোটি মুসলমান থাকতে আল্লাহর আইন দিয়া বাংলাদেশ একদিনও চলে নাই, এই মুসলমানগুলো সফল না ব্যর্থ? এই ব্যর্থতার দায় নিয়ে আল্লাহর সামনে খাড়াইবেন কেমনে? ও দোস্ত, তোমরা মুসলমানরা থাকতে চোর ধরে কেন হাত কাটা হবে না? আমার নবী তো বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে তাকেও রেহাই দেয়া হবে না। আমি